أبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يلا يبدأ. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. كتاب الصلاة الفصل الأول. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان جمعة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر ওই মারুফ পড়ার চাইতে মাজহুল পড়লে বেশি ভালো। আচ্ছা, যে মুকাফফিরাতুন বাতিল কাবাইর إذا اجتنبت الكبائر মাশাআল্লাহ। رواه مسلم. আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। কিতাবুস সলাতি কিতাব মানে তো আলহামদুলিল্লাহ একটা বই, একটা অধ্যায়। হ্যাঁ, কিতাবুস সলাতি সলাতের বই বা সলাতের অধ্যায়। আল ফাসলুল আউয়ালু ওয়াহিদের সিফাত হচ্ছে আল আউয়াল। ওয়াহিদের সিফাত হচ্ছে দুটা, এটা অগঠিত, আর গঠিত সিফাত হচ্ছে কি পৃথিবীর সকল ইসিমের সাথে যদি ইয়ায়ে মুসাদ্দাদা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে, তাই না? আর ওয়াহিদের দুটা, একটা হচ্ছে আউয়াল মুযাক্কার আর উলা হচ্ছে মুয়ান্নাস। তাহলে আল ফাসলুল আউয়ালু প্রথম পরিচ্ছেদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলা ওয়াজিব নয়, তবে আল্লাহ তাআলা নিজে বলেছেন, এই জন্য আমাদেরও বলতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু হুরায়রাতুন ফাইলুনের ওজনে কিন্তু মুয়ান্নাস হয়েছে, তাই না? তো আবি হুরায়রা রাদিয়াল্লাহু, তো রওয়া আন বা রুবিয়া আন, মারভিয়ুন আন, তো রুবিয়া আন এটা হচ্ছে সালাতুল আফআল বা সিলাতুল আফআল বা সিলাতুল ফি'ল, আনটা সবসময় আসে। তাহলে আন আবি হুরায়রা, আবু হুরায়রা হতে বর্ণিত কল, তিনি বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতুল খামসু, 5 ওয়াক্ত সালাত বা 5 বার সালাত, 5 ওয়াক্ত সালাত মাকসুদুহু আল মাররাত, 5 বার, খামসু মাররাতিন 5 বার, 5 ওয়াক্ত সালাত। ওয়াল জুমআতু ইলাল জুমআতি, মা তুমি বই নিয়ে আসো যাও। ওয়াল জুমআতু এক জুমআ হতে, ইলাল জুমআতি অপর জুমা পর্যন্ত, বা এক জুমা হতে আর এক জুমা পর্যন্ত। এর মধ্যে সলাত, তাহলে 5 ওয়াক্ত সলাত দিনের, এবং এক সলাত থেকে আরেক সলাত, অন্য হাদিস থেকে বোঝা যায় এক জুমার সলাত হতে আরেক জুমার সলাত। ওয়া রমাদানু ইলা রমাদানিন, রমাদানু ইলা রমাদান না, আলিফ নুন জায়দাতান ও আলাম, তাই না? তো রমাদানু ইলা রমাদানা, এক রমজানের সিয়াম হতে আরেক রমজানের সিয়াম। অধিকাংশ বইগুলোতে মুকাফফারাতুন দেওয়া থাকে। হ্যাঁ, মুকাফফারাতুন বললে গুনাহ হবে না, হবে অর্থ টানাটুনা।
আর যদি মুকাফফিরাতুন বলেন তাহলে এগুলো হচ্ছে কাফফারা। এই 5 ওয়াক্ত সালাত, এক জুমার নামাজ হতে আর এক জুমার সালাত, আর রমজান মাসের সিয়াম, এক রমজান থেকে আর এক রমজানের সিয়াম, এগুলো হচ্ছে মুকাফফিরাতুন, মিটিয়ে দেয়। তো ইসমু ফাইলটা ফেলে মারুফের অর্থ বহন করতে পারে এবং আল্লাজির অর্থ বহন করতে পারে। যেহেতু এখানে আলিফ লাম নেই, এই জন্য এটা মুবতাদা খবর হয়েছে। তো মুকাফফিরাতুন মিটিয়ে দিতে পারে বা মিটিয়ে দেয়, লিমা বাইনা হুন্না ওগুলোর মাঝে যেগুলো গুনাহ হয়ে গেছে। যদি ইদা যখন, ইদা জরফ কিন্তু জরফিয়া আর শর্তিয়া, যখন বা যদি বা যখন উজতুনি বাতিল কাবাইরু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়, তার মানে যখন। আর আমরা জানি ইদাটা ফেলে মাঝির আগে আসলে মুদারের অর্থ দিবে। তো ইদা খরজতা আগলিকিল বাব, যখন তুমি খুলবে তখন আগলিকিল বাব, দরজা বন্ধ করে দাও। তো ইজাজতুনি বাতিল কাবাইরু যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হবে, তাহলে বেঁচে থাকা হবে। আ হয়, আ হচ্ছে, আ হয়েছে, আ হলো, আ হলো, আ হয়েছে, হ্যাঁ, আ হলো, আ হয়েছিল, আ হচ্ছিল, আ হয়েছিল, তাই না? আর আ হবে। আচ্ছা, মাশাআল্লাহ। রাওয়াহু মুসলিম, মুসলিম। বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে হাদিস আগাবে না। হ্যাঁ, তো পরেরটা পড়েন দেখি, বিসমিল্লাহ। وعنه قال যখনই ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু কল, হ্যাঁ না, وعنه رضي الله عنه তুমি এত সারা জীবনে ছোট করে কথা বললে একটু জোরে বলো। وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقي من درنه شيء؟ বাকিয়া ইয়াবকা, بقي يبقى هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه. মাশাআল্লাহ, সুন্দর। وعنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال أيضا قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরো রাআইতুম, তোমরা কি দেখো, তোমরা কি লক্ষ্য করেছ, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো না, কি মনে করো? লাও যদি, আন্না নাহরন, আন্নার ইসিম হয়েছে তাই না, আন্না নাহরন যদি থাকে একটা নদী, একটা নহর, একটা প্রবাহিত ঝর্ণা বা একটা পুকুর, বিবা বি আহাদিকুম তোমাদের কারো একজনের দরজার সামনে, তাহলে বাড়িতে, বি বিল জরফিয়া, হ্যাঁ, শর্মিয়াতে আমেলে পড়লেন বি, বীর 10টা অর্থ আছে শর্মিয়াতে আমেলে, তার মধ্যে একটা কি, যদি পৃথিবীর সকল নামের সাথে, তার মানে স্থানের নামের সাথে আসে আর সময়ের সাথে আসে, তাহলে অ তে এ এরকম অর্থ দিবে। তাহলে বিবা বি আহাদিকুম তোমাদের কারো দরজার সামনে, তোমাদের কারো বাড়ির সামনে, তোমাদের কারো ঘরের সামনে, তোমাদের কারো উঠানে, যেভাবে এখন অর্থ করেন, উঠানে, এই যে একার আসতেছে, তো বাড়িতে, বাড়ির সামনে, বাড়ির মধ্যে হবে না, কারণ মধ্যে হলে পিটা হচ্ছে তে বুঝায়, হ্যাঁ, যদিও বা বাড়ির মধ্যে বললে একটু মানে বাক্যর যে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি থাকে, তো যোগ্যতাটা হারিয়ে ফেলে দিবে। তা নদী বা নহর বা প্রবাহিত জিনিস তো বাড়ির মধ্যে থাকে না, এই জন্য এটাকে বলা হয় ভাষার যোগ্যতা। পড়েছেন না বাংলা ভাষায়, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, তো ওই যোগ্যতাটা হারিয়ে যাবে।
ইয়াগতাসিলু ফিহি, সে যদি, যার আছে, যার বাড়ির সামনে নদী আছে, নহর আছে, সে যদি ইয়াগতাসিলু ফিহি, তার মধ্যে গোসল করে, কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিনই, খামসান, 5 বার, হাল ইয়াবকা মিন দারনি শাইউন, হাল ইয়াবকা, তবে কি অবশিষ্ট থাকে, হাল ইয়াবকা, তাহলে কি অবশিষ্ট থাকে, মিন দারনিহি, তার ময়লা আবর্জনা নোংরা, শাইউন, কোনো কিছু, তার ময়লা আবর্জনা হতে কোনো কিছু কি আর অবশিষ্ট থাকে। কলু, সাহাবীরা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আচ্ছা, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, আর না ইয়া রাসূলুল্লাহ, কোনো অবশিষ্ট থাকে না, ময়লা নোংরা আবর্জনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযালিকা, ওটা তো এটাই, এই 5 ওয়াক্ত সালাত তো এটাই। অন্য আরেক হাদিসে এসেছে, যদি দিনে 5 বার গোসল করে, এই যে দেখেন, কুল্লা ইয়াউমিন খামসান, 5 বার যদি গোসল করে, তাহলে 5 বার গোসল করলে তার ফাযালিকা, এটাই সেটা, এটাই সেটা কি, মিসলুও হবে, মাসালুও হবে। তো মিসলুস সালাতি বা সালাওয়াতি, মিসলুস সালাওয়াতিল খামসি, তো এই 5 বার সালাত পড়াটা এমনই। মাহা ইয়ামহু, মানে হচ্ছে মিটিয়ে দেওয়া, হ্যাঁ, ইয়ামহুল্লাহু বিহিন্না, এই হিন্না, এইগুলোর কারণে আল্লাহ মিটিয়ে দিবেন। ইয়া লাজওয়াদ, ইয়া ওয়ালাদি, মাশাআল্লাহ, ইয়া আবি, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, আইয়া, ইয়ামহুল্লাহু, আল্লাহ মিটিয়ে দিবেন, বিহিন্না, যে বি মাধ্যমে, দ্বারা, দিয়া, কর্তৃক, তাবিজ না, বি হচ্ছে লিল মুসাহাবা বলা যেতে পারে, হ্যাঁ, বিহিন্না, মুসাহাবাও না, আল্লাহ মিটিয়ে দিবেন, এটা দ্বারা, সেগুলোর দ্বারা, এই 5 ওয়াক্ত সালাতের দ্বারা, হ্যাঁ, হ্যাঁ, বিহিন্না কত, ইয়া, আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। আপনারাও বই নিয়ে আসে পড়ের বাবা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ধরেন তো আমি একটু দেখে আসছি। وعن ابن مسعود قال, ভারতের অনেক ছেলেপেলেরা, ওই আমার ছাত্ররা যারা ওই কলকাতা আলিয়াতেও পড়ে, তারা পর্যন্ত বলছে, উস্তাদ জি আনা দাস দেন, এই জন্য আপনাকে পড়ানোর জন্য। হ্যাঁ, وعن ابن مسعود قال أن رجلا أصاب من امرأة قبلة হ্যাঁ, হ্যাঁ, فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى وأقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات فقال الرجل يا رسول الله ألي هذا؟ قال رسول الله صلى الله عليه وسلم لجميع أمتي كلهم وفي رواية لمن عمل بها من أمتي متفق عليه মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এটা একটাও ভুল জানি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, কলা, তিনি বললেন, ইন্না, কলার পরে ইন্না, তাই না, ইন্না, আসলে বাক্যের শুরু ছাড়া পৃথিবীর যে কোনো ভাবে মাঝখানে হলেই আন্না হবে, হ্যাঁ, তো কলা বাক্যের শুরু, কলার পরে পৃথিবী উল্টা গেল, বাক্যের শুরু, এই জন্য আর কি কলা, এই জন্য কউল মাকুল বলা হয়। কি বললেন, এটা হচ্ছে নারেশন পড়েছ না, হ্যাঁ, রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং স্পিচ। তো ইন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান,
আসবা ইউসিবু মানে পাওয়া, পেয়ে গেল। নিশ্চয় একজন ব্যক্তি, কে সেই নাম নেই, কেউ কেউ নাম বলার চেষ্টা করেছেন, তবে সবাই একমত যে এখানে নাম গোপন করা এটাই হচ্ছে ইসলামের একটা বড় বৈশিষ্ট্য। ইন্না রাজুলান নিশ্চয় একজন ব্যক্তি, আসবা মিন ইমরাতিন একজন মহিলার মধ্য থেকে একজন মহিলাকে পেয়ে গেল, কুবলাতান চুম্বনরত অবস্থায়। তার মানে একজন ব্যক্তি একজন মহিলাকে চুম্বন করলেন। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ওই ব্যক্তি ওই সাহাবী চুম্বন করে এই অপরাধ করে তিনি খুব অনুতপ্ত হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন। ফাখবারাহু খবরা ইয়াখবুরু, খবরা ইয়াখবুরু আর খবুরা ইয়াখবুরু, আখবারা ইউখবিরু খবর দেওয়া। ফাখবারাহু ওই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। হু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাআনজালাল্লাহু আল্লাহ তাআলা এই খবর তখন দিয়ে দিলেন, অথবা ফাখবারাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খবর দিলেন। ফাআনজালাল্লাহু দুটাই হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খবর দিলেন। ফাআনজালাল্লাহু তাআলা আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, যে আনজালা ইউনজিলু, নাজালা ইয়ানজিলু, আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু নামা, নামানো নামা, আনজালা বি নামা, আনজিল বি আনজিল ই বা আনজিল বি আমাকে নেমে নাও। সাআনজিলু হুনা তাওয়াক্কফ আমরা ওই বাসকে বলতাম তাওয়াক্কফ, গুদ্দাম 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 তাওয়াক্কফ, সামনে একটু দাঁড়ান। আমরা সাআনজিলু। আর আমার খসাইসুল আবওয়াবে তো দেখলেন আনজালা, নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু, আনজালা ইনজিলু, আর নাজ্জালা ইউনাজ্জিলু, তানাজ্জালা তানাজ্জালা ইয়াতানাজ্জালু, ইস্তানজালা ইস্তানজিলু, আর ইনজালা ইনজালা ইয়ান ইনজালা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইগুলোর কি কি অর্থ হচ্ছিল আপনি দেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি নাজিল করলেন বলছে, ওয়াকিমিস সালাতা তরফান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। ওয়াকিমিস সালাতা তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তরফান নাহারি রাত, দিনের দুই পার্শ্ব। তো দিনের দুই পার্শ্ব বলতে কি বুঝিয়েছেন? কেউ বলেছেন ফজর আসর দুটা ভাগ করেছেন, ফজর আর জোহর এক পাশ, আর আসর আর মাগরিব এক পাশ। তবে অধিকাংশ আলিম ওলামারা বলেছেন যে ফজর একটা আর জোহর একটা। তো যাই হোক, এটা মূল উদ্দেশ্য একই, আসর জোহর। কেউ বলেছেন আসর একটা জোহর একটা। তো এটা সবচাইতে আমার কাছে ভালো লেগেছে যে ফজর জোহর এক, যেহেতু পাশ বলা হয়েছে, তরফন মানে তো মূলত পাশ, দুই পাশে। তাহলে দ্বিপ্রহরের আগে আর দ্বিপ্রহরের পরে, আফটারনুন আর বিফোর আফটার। ওয়াজুলাফাম মিনাল্লাইল, ওয়াজুলাফাম সাতুন অন্ধকার হয়ে যায়, মিনাল্লাইল রাত্রে। তাহলে মাগরিব এশা বলেছেন কেউ। তো বেশিরভাগ অধিকাংশ আলিম ওলামারা বলেছেন এশা। তো কোরআনে সরাসরি নাম সহ 5 ওয়াক্ত সালাতের কথা নেই, কিন্তু সময়টাকে স্পেসিফিক করে দেওয়া আছে। প্রায় পাঁচটা সরাসরি আয়াত আছে, আর অসংখ্য আয়াতে মানে ইঙ্গিত করা আছে। তো আল্লাহ তাআলা এখানে তো আছে কোরআনের মধ্যে, তো মানে থামো, এই পর্যন্ত থামো। তাহলে কি হবে যদি এই দ্বিপ্রহরের পূর্বে এবং দ্বিপ্রহরের পরে, বিফোর নন এবং আফটার ননের আগে পরে যদি সলাত আদায় করো, তাহলে কি হবে? ইন্না সাইয়্যাতি, কেন আতি হলো?
ইন্নাল হাসানাতি, কেন হাসানাতি হলো? এটা হচ্ছে যে ইন্নাল হাসানাতি, এটা হচ্ছে আপনার ইসিমের এরাবে, হ্যাঁ হ্যাঁ, ইসিমের 16 প্রকার এরাব কখনোই মনে রাখতে হয় না। আবুন আবুন হামুন ফাহুন জুমা লিন এগুলো তো মোজাফ ছাড়া ব্যবহার হয় না, আর হলে তো তানবিন গ্রহণ করবে, এটা তো এরাব বিল হুরুফ নিবে। মনে রাখতে হয় দুটা, গয়রে মুনসারিফে জের হওয়ার কথা কিন্তু জের হবে না, জেরের অবস্থায় জবর, এই একটাই মনে রাখতে হবে। আর জুমা মুজাক্কার সালিমে, মুয়ান্নাস সালিমে জবর হওয়ার কথা কিন্তু জের নেবে, এই দুটা মনে রাখলেই হবে, আর কখনোই কিছু মনে রাখতে হবে না। এরাব বিল হরুফ যেটা আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন মুআহাদাতান মুযাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, এই কয়েকটা এমনি জন্মগত বোঝা যায়, তাছাড়া আপনি পড়তেও পারবেন না, এটা সহজ। আচ্ছা, আর জুমা মুজাক্কার সালিম, জুমা মুয়ান্নাস সালিম, বিশেষ করে উলু জি আসবেনি, হাদিসের মধ্যে আসবে, আজকের হাদিসে আসবে ইনশাল্লাহ। এগুলো মনে রাখতে হবে দুটা, জেরের সময় জবর হবে, জবরের সময় জের হবে, এটা আর কিছু মনে রাখতে হয় না। তো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎ আচরণ, সৎ গুণ, সৎ কর্ম, সৎ সলাত ইউযহিবনাস সাইয়্যাত মিটিয়ে দেবেন। আযহাবা ইউযহিবু, যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া, যাহাবা বি মানে নিয়ে যাওয়া। তো যাহাবতু বিকা ইলা বাইতি, আমি আমার বাড়িতে তোমাকে নিয়ে গেলাম, হ্যাঁ, যাহাবতু বিকা আমি তোমাকে নিয়ে গেলাম। তাহলে আযহাবা ইউযহিবু মানে নিয়ে যাওয়া, দূর করা, দূর করা। যাহাবা ইউযাহিবু মানে একেবারে তাড়িয়ে দেওয়া, দূর দূর করে তাড়িয়ে দেওয়া, ওটাও দূর করা। তো আযহাবা ইউযহিবু, তাহলে ইউযহিবনাস সাইয়্যাত, আর ইউযহিবনা জুমা মুয়ান্নাস, জুমা জুমা মুয়ান্নাস গায়েব, মুয়ান্নাস গায়েব না, আর সাইয়্যাত কি দূর করে দেন, পাপাচার গুলো। এই যে দেখো এগুলো দেওবন্দের নুসখাগুলোতে নিচে দিয়ে লেখা দেয়, দেখো, আর সগাইর দিয়েছে, হ্যাঁ, তো সগিরা গুনাহ, এটা আবার মতানৈক্য আছে। তো আসলে তিনটা মত পাওয়া যায়, আমরা যদিও বা ফিকহুস সুন্নাহ, হ্যাঁ, ফিকহুস সুন্নাহ মানে সরাসরি কোরআন থেকে হাদিস থেকে কি ফিকা বের হচ্ছে এটা আমাদের এখন লক্ষ্য উদ্দেশ্য নয়। তো ইউযহিবনাস সাইয়্যাতি হলো আবার কেন, এটাও যে আল হাসানাতির মতো, হ্যাঁ, এটা হচ্ছে মাফুল হয়েছে, আর মাফুলের সময় জমা মুয়ান্নাসে সালিম এরা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাতবিক আলাইকা, তাতবিক আলাইকা, তাকবিক দাইমান দাইমান দাইমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখে গেছেন, এখন খালি তাতবিক করতে হবে। ফাকালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম একক শব্দ হলে পেশ, ওটা থাকা না থাকা এক সমান, এছাড়া আর কখনোই পেশ হয় না মোনাদা, আর পেশ হওয়ারও কথা না, কারণ হরফে নেদা প্রত্যেকটা একটা করে কি ফেল, ফেল যদি হয় শুধুমাত্র ফাইল ছাড়া পৃথিবীর সবগুলোকে কি দিবে, জবর দিবে। তো ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটি কেন বললাম, ওই ব্যক্তিটি হচ্ছে আর রাজুলু, আলিফ লাম আছে, যে ব্যক্তিটি এই গুনাহ করেছেন সেই ব্যক্তি। ফাকাল আর রাজুল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি বলেন আলিয়া হাযা, আলিয়া হাযা, আলিয়া হাযা, তো মান দিয়েছে মানে এটা কি আমার জন্য, এই যে আল্লাহ তাআলা যে এই আয়াতটা নাজিল করলেন, এটা কি শুধু আমার জন্যই? তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজামিই উম্মতি, আমার সকল উম্মাতের জন্য। এই জামিউন থেকে মানে লি হরফে জার, জামিই, এখান থেকে এই উম্মাতকে মুজাফ
ইলাই অবস্থায় আছে, জের অবস্থায়। এই উম্মা তো যা কুল্লি হিমতায়, এটা তাকিদ করেছে আমার উম্মাতের প্রত্যেকের জন্যই। এই জন্য এটারও এরাব হবে কি, ওটা হচ্ছে মুবদাল মিনহু আর এটা হচ্ছে বদল, এই জন্য এটা হবে। আর একই এরাব গ্রহণ করবে। আর কুল্লুন, কিলা, কিলতা, কুল্লুন, আইনুন, নাফসুন, এগুলো সর্বদাই মুজাফ অবস্থায় ব্যবহার হয়। তো কিলা দাইমান, কিলা ইয়াকুনু মুজাফান দাইমান, তো কুল্লুন ইয়াকুনু মুজাফান দাইমান, কুল্লুহুম, কুল্লুহুম মিসলাহুম। হ্যাঁ, আচ্ছা। অফি রিওয়ায়াতিন, অন্য রেওয়ায়েতে এসেছে লিমান আমিলা বিয়া, লিমান আমিলা বিয়া মিন উম্মাতি, আমার উম্মাতের মধ্য থেকে যে এই আমল করবে তার জন্য। ঠিক আছে, যে আমল করবে, তার মানে এই জাতীয় সগিরা গুনাহ হয়ে গেলে অন্য হাদিসে আরো বিস্তারিত আসবে, চেটে খাওয়া, মুখোমুখি করা, কিন্তু ইনমিট হওয়া ছাড়া আর কি, ওই হাদিসটা আসবে। আমরা মুত্তাফাকুন আলাইহি, ইত্তাফাকা ইয়াত্তাফিকু, ইত্তিফাকান ইউতাফাক ছিল, তাই না? আচ্ছা, মুত্তাফাকুন ঐক্যমত করা, ঐক্যমত পোষণ করা হয়েছে আলাইহি, এই হাদিসের উপরে। কারা করেছেন? ইমাম মুসলিম। ওয়ান আনাসিন ক্বালা, বলো। وعن أنس قال جاء رجل فقال يا رسول الله أني، فقال يا رسول الله أني أصبت، কলার পরে এসেছে, فقال يا رسول الله বাক্য শেষ। إني أصبت حدا হাদ্দান, فأقمه علي. قال ولم يسأله عنه وحضرت الصلاة فصلى مع رسول الله صلى الله عليه وسلم. فلما قضى النبي صلى الله عليه وسلم الصلاة قام الرجل فقال يا رسول الله أني، এখন আন্না হবে না, কলার পরে এলো যে বাক্য। আবারও শুরু হবে ইন্নি আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহি। ফি কিতাবিল্লাহি বললে আল্লাহর কিতাবের মধ্যেই হদ প্রতিষ্ঠা করে। আপনি তো অনেক জোরে পড়তে পারবেন, আপনাকে কেন ধীরে ধীরে বলছে, যাতে আপনি পড়ার সাথেই অর্থ বুঝে বুঝে পড়েন। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজি আমাকে পড়তে লাগিয়ে দিতেন, কারণ কি বুঝা বুঝা পড়লে মজা লাগে। ঠিক আছে, তাহলে ফাকিম ফি ইয়া, আমার বিষয়ে আপনি প্রতিষ্ঠিত করে ফেলুন কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব। এই যে আলাইয়া আর ফি ইয়ার মধ্যেও সামান্য পার্থক্য আছে, একটু পরে বলছি। ইন্নি আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহি, কিতাবাল্লাহি কি প্রতিষ্ঠা করবে? মাফুলে বিহি। জি। قال أليس قد صليت معنا؟ قال نعم. قال فإن الله قد غفر لك ذنبك أو حدك. متفق عليه. সুন্দর। তো আরো জোরে আর একটু দ্রুততার সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আনাসিন, পৃথিবীতে জের দিবে একজনই, তাই না? হরফে যার ছাড়া পৃথিবীতে আর কেউ জের দিতে পারে না, কখনোই না, কখনোই না, আর কেউ দিতে পারে না। আর জবরকে দেয়, ফেল ছাড়া পৃথিবীতে আর কেউ জবর দিতে পারে না, না 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 না, পৃথিবীতে জবর ছাড়া কেউ, তো ফেল ছাড়া কেউ জবর দিতে পারে না, নসব দিতে পারে না। তাহলে ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, ইন্নান্না কান্না লাকিন্না লাইতা লাল্লা, এটা হরফ হয়ে কেন জবর দিচ্ছে? গঠনগত ফেলের মতো এবং অর্থের বিবেচনায়ও ফেলের মতো। এই জন্য যেহেতু এটা ফেল কিন্তু আসলে ফেল না, এই জন্য এটা উল্টা উল্টা আমল করবে। এটা এসিমকে, ফাইলকে, মুবতাদাকে নসব দিবে। এই
আর এছাড়া পৃথিবী সহ কুল্লু ফাইলিন মারফু অন কুল্লু ফাইলিন মারফুন ও কুল্লু মাফউলিন মানসুবুন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ফাকালা রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, ইয়া রাসূলুল্লাহ আমাকে পেয়ে গেছে হদ, আমি পেয়ে গেছি হুদুদ মুজাবা, আমি কবুল করছি যে আমি গুনাহ করেছি। এই হাদ মূলত লাইসা বিজিনা, হ্যাঁ এটা জিনা না, লাইসা জুনা, হ্যাঁ তারা জেনাকারী না। এই হাদ এই জাতীয় কিছু একটা হদ, সেটা সে জানতো। তো ফাকিমহু, আপনি এই হাদকে প্রতিষ্ঠা করুন, আলাইয়া আমার উপরে। যখন কোনো অপরাধ নির্দিষ্ট হয়ে যায় তখন আলা ব্যবহার হয়, আলাইয়া। তিনি যখন বললেন তখন তিনি মনে করেছিলেন চুমুই খাক বা যেই অপরাধী করুক না কেন, তিনি মনে করেছিলেন আমার উপরে এই হদটা নির্দিষ্ট হয়ে গেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ফাকিম হু, ওই হদটা আলাইয়া আমার উপরে নির্দিষ্ট করে দিন, কারণ এখন নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য আলা। ক্বালা, রাবি বললেন ওয়ালাম ইয়াসআলহু আনহু, এই হদ কি হয়েছে, কি গুনাহ করেছে না করেছে এই বিষয়ে কোনো জিজ্ঞাসা করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াউল হালিয়া ওয়া হাদারাতিস সালাতু, এমন তো অবস্থায় সলাতের সময় হয়ে গেল। এই যে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনারাও গল্প পড়েন, পড়েন মা পড়েন। তাহলে যে কি বলেছে, কোথায় গেল, হাজরাতে মানে লাকদ হানা ওয়াক্তুস সালাহ ওয়া হাজরাতিল মাউতু না ওয়া হাজরাতিস সালাতু, সালাত প্রতিষ্ঠা হয়ে গেল না, সালাতের সময় হয়েছে, সময় হয়ে গেল, হাজির হয়ে গেল। মাশাআল্লাহ, হাজির শব্দটা কিন্তু বাংলা ভাষা থেকে এসেছে। ফাসাল্লা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেন। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন লাম্মাটার শর্ত হচ্ছে পৃথিবী উল্টা গেলেও কোথায় আসে, ফেলে মাজির আগে আসে। আর আম্মাটা যখন তখন আসতে পারবে, আম্মাটাও লাম্মা আর হিনামা যখন তখন আসতে পারবে, কিন্তু লাম্মা ফেলে মোজারের আগে আসতে পারবে না। তো যখন কজন লাম্মাটা হুইল, হ্যাঁ তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওইরকম। হ্যাঁ, লাম্মা কদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা, রাসূলুল্লাহ মানে মাফুলে বিহি, কি সম্পন্ন করলেন, কি কার্য সম্পাদন করলেন, সালাত সম্পাদন। কম আর রাজুলু, আর যখন লাম্মা আসবে তখন অবশ্যই দুটা ফেলে মাজির বাক্য আসতে হবে। এবার কম আর রাজুলু, সালাতের পরে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে গেলেন। যেহেতু আমরা চিনি, চেনা জানা পরিচিত, এই জন্য দা টিটা খানি খানা দা দি, ঠিক আছে না, আলিফ লাম থেকে দা চুরি করেছে ইংলিশে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আমাকে তো পেয়ে বসেছে, আমি তো পেয়ে গেছি হাদ, আমি তো অমুক কাজ করে ফেলেছি। তে অমুক কাজ কি করেছি এটা আল্লাহই ভালো জানে। সাহাবীরা উল্লেখ করেননি, অথবা তিনি এভাবেই বলেছেন, গোপন রেখে বলেছেন। নিউডিটি কথা বা যেই কথাগুলো সব সময় সবার সাথে বলা যায় না, এই জাতীয় কথাকে উচ্চাঙ্গের ভাষা প্রয়োগ করে ব্যবহার করাটা ভদ্রতা। ফাকিম ফিয়া কিতাব আল্লাহ, এইবারে দেয় আগে একই ব্যক্তি বললেন আলাইয়া, আমার উপরে প্রতিষ্ঠিত করে ফেলুন, আর এইবারে বললে ফিয়া, আমার বিষয়ে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব বে কি আছে,
সেটা ওই অনুযায়ী প্রতিষ্ঠিত করুন। আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইসা কদ সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো না বা করনি? এটা ইস্তিফামি ইনকারি, হ্যাঁ হ্যাঁ করেছি। ক্বালা নাম, সাহাবী বলেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কদ গফারা লাকা যানবাকা, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। গফারা ইয়াগফিরু, গফারর পরে পৃথিবী উল্টা গেল, এটা আমি মানে তাকিদ বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করি। আর এটা আজকে একজন আলিম আপত্তি করেছিলেন যে আপনি কেন বলেন পৃথিবী উল্টা গেল? আরে ভাই, তোমার বিশ্বাস কি? আখিরাতের দিনে কোরআন হাদিস অনুপাতে আমাদের বিশ্বাস জান্নাতের মধ্যে আরবিতে আমরা কথা বলবো। লুগাতুল জান্না ওয়াহিয়া কি? লুগাতুল কোরআন ওয়াহিয়া আর লুগাতুল আরবিয়া। আইয়ুয়া ফালিযালিক আ'তাকিদু যালিকা ইনশাআল্লাহ লুগাতানা তাকুনু লুগাতাল আরবিয়া ফিল জান্নাহ ওয়াল ইয়াউমিল আখিরাহ ওয়া ফি ইয়াউমিল আখিরাহ ওয়া আমামাল্লাহি আইযান হিনা সালানা আল্লাহু তাআলা যে কাইফা তাআল্লামতা আল-লুগা আল-আরাবিয়্যা, না নাহনু নুজিব, মাযা নুজিব? ইয়া আল্লাহ, কালামুকা ওয়া কালামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বরাতু ওয়া ফাহিমতু ওয়া সাউতু কাইফা নাতাকাল্লামু বিল-লুগা আল-আরাবিয়্যা ওয়া কাইফা ফাহিমতু কুল্লাহা ওয়া কাইফা নাফহামু কুল্লাল ইবারাত ফালিযালিক হাকাযা ইয়া আল্লাহ সাআইনা। আইয়ুয়া আলাইসা কাযালিক? ইনশাআল্লাহ আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন হাদিস পড়া বাদ দেয়া খালি আরবি বললেও হবে না। আবার কোরআন হাদিস না পড়ে ওই কবিতা এগুলো পড়লেও অত বেশি হবে না। ওগুলো ভাষা, এই যে আরবি সাহিত্য, এই যে দিওয়ানি মোতানাব্বি, তারপরে দিওয়ানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আনতারা বিন সাদ্দাতের কবিতাগুলো যখন পড়ি কিছু বুঝে আসে না, মাথার মধ্যে আসে না আসে। কিবা নাবুকি হাবিবি যিকরি উল্লাহ ঘোড়ার মাথা পড়া অত টাইম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওগুলোকে অতই দাম দিতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কবিতা নিয়ে আলোচনা করতেন। ভাষা শেখার উদ্দেশ্যে যেটুকুন না সেটুকুন। কিন্তু আমি মদিনায় যে দেখেছি, ওমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নাম হচ্ছে আব্দুল্লাহ, 5 বছরের, এবং তার বন্ধু ওমানের শিক্ষক রবিউল ইসলাম, তারা আলহামদুলিল্লাহ আমার কাছে আরবি, বিশেষ করে শরহ ইবনে আকিল পড়তো। ওদের কাছে আরবি গ্রামারটা ভীষণ কঠিন লাগে। তো আলহামদুলিল্লাহ পড়িয়েছি। তারপরে বুঝেছি যে ভাষা হলেই যে পারবেন তা না। আপনার ভাষা কি বাংলা না? তো এমন জিনিস আছে, এই যে যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, বিশেষ করে যোগ্যতার মধ্যে সামান্য একটু 19-20 হলে ভাষার যোগ্যতা হারিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে যাই। কোরআন পড়তে আমরা এগুলো সবগুলো সহিহ হাদিস, তো এই জন্য আমরা আর তাকরিজ করছি না। ঠিক আছে? আচ্ছা, পরে চলে যায়। আপনি তো আলহামদুলিল্লাহ পারবেন, অন্তত প্রথম পরিচ্ছেদের সব বুখারী মুসলিমের হাদিস আপনি বলেন। বিসমিল্লাহ। আর একটা বলেন তাহলে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি যামবি। তো লি সবসময় গফারের পরে লি আছে। ঠিক আছে? লাও আসে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়া'ফু আনহুম, এরকম। وعن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم
ফেল ফাইল পেয়ে গেছি, পৃথিবীর আর কাউকে দেখবো না, জবাব দিব। জবাব। আইউল একমাত্র জের দিবে যদি কে আসে, মানে হরফে হরফে জার। জার আসে, বাস হয়ে গেল। আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা আস-সালাতু এইটা লিওয়াক্তিহা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পড়েছেন, কিন্তু এটা পড়ার সাথে এই বইগুলোতে পড়তে কঠিন, কিন্তু এই বইগুলো দিয়ে পড়া শেখা দরকার, তাহলে অন্য এই যে এই বইগুলো সহজ হয়ে যাবে, দেখেন ফাঁকা 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 করে আঁকাই পারবেন। কিন্তু এই বইগুলোতে পড়ার সময়ও অর্থ অনুযায়ী সাউন্ড কম বেশি করবেন, তাই আইউলা মালিয়া হাব্বু ইলাল্লাহ, এভাবে একটু প্রশ্ন তো এটা, তাই না? জি। হ্যাঁ। قال الصلاة لوقتها হুম। قلت ثم أي؟ قال بر الوالدين قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته তাজাত্তু ولو استزدته জাদা ইয়াজিদু زيت আও জাদা ইউজিদু ইউজিদু। জাওয়াদা ইজাউজিদু يزوج জাওয়াদাকাল্লাহু বিকরান বুকরা। আমাদের ওস্তাদ জিও গল্প করছে, আমিও যা এটা ওই আরবিদেরকে বলতাম যে তোমাদেরকে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি একটা কুমারী বিয়েকে বিয়ে, জাওয়াদাকাল্লাহু তাকওয়া গফারা যামবাক ওয়া সারালাকাল খায়র ওয়া জাওয়াজাকাল্লাহু বিকরান বুকরা। একেবারে আরবিরা খুশি হয়ে যেত, বুঝতে পারলেন? জি। এই দোয়া ওরা শোনার সাথে সাথে তো ওই একই তাহলে ولو জাদা استزدته ইয়াজিদু, জি জাদা ইয়াজিদু। আর একটা হচ্ছে জাদা ইয়াজিদু, জাদা ইয়াজাদু, زاد يزاد জাদা ইয়াজাদু। আবার ইফালে নিয়ে আসলে আও জাদা জাদা ইউজিদু, ইউজিদু। কোনো কিছু একবারে বৃদ্ধি করে দেওয়া। জি আর জিদ মানে আরো দাও আরো দাও আরো দাও, বৃদ্ধি করে জিদনি দিতে জিদনি হবে। জিদনি মানে রব্বি জিদনি ইলমা। ইলমা। তো আল্লাহ আপনি আমাকে আমার আরো বৃদ্ধি আরো করে বৃদ্ধি দিন, করে দিন। খালি বৃদ্ধি করে দেন না, আরো আরো বৃদ্ধি বৃদ্ধি করে করে দিন। জি কিন্তু কাউ জাদা ইউজিদু আর জাওয়াদা ইজাউবিদু, আরো বাড়িয়ে গুনে 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 স্তরে স্তরে বাড়িয়ে দিন, অল্প 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 করে। অল্প করে বাড়ান। আর তাজাউবুদুন, তাজাউদুন এটা হচ্ছে আর জাওয়াজা জাওয়াদা। জাওয়াজা, জাওয়াদা। আর একটা জাওয়াজা জাওজুন, যেটা জাউজুন জাওয়াজা জাউবিজু। ইজাউবিজু, এটা হচ্ছে। আর এটা হচ্ছে তাহলে ইস্তিফ আলুন ইস্তান সরা ইস্তান সিরু, তাহলে ইস্তাজ জাদা ইস্তাজ ইস্তান সরা ইস্তান সরা ইস্তাজ দাত ইস্তান সরা হবে না মনে হচ্ছে জাউদু, না ইস্তাউজাদা। না ঠিক আছে, ইস্তাউজাদা। এটা যে তালিল হয়ে তালিল গেছে। হয়েছে এটা ইস্তাউজাদা মূল কি ছিল জানেন? ইস্তাউজাদাতহু ইস্তাজ জাদা না জাউদুন ছিল, জাউদুন। তাহলে ইস্তান সর ইস্তাজ ওয়াদ তু ইস্তাজ ওয়াত্তু এইরকম ছিল, ইস্তাজ ইস্তানসর। ওয়াদ, এটা তালিল হয়ে এরকম হয়েছে। আচ্ছা, ইস্তাজ ওয়াদু বা ইস্তাজ পূর্বাক করে তাজাত্তু। হরফে সহি সাকিন ছিল, এই জন্য হরফটা পূর্বে দেওয়ার কারণে ওই হরফটা চলে গেছে, আর দুই সাকিন একত্রিত হয়েছে, দেওয়ার কারণে ওয়াটা একটা ফেলে ওয়াওটা দিয়েছে। পড়ে গেছে তাহলে ওয়ালা ওয়ালা ইস্তাজাদতুহু বিস্তাজাদতুহু ওয়ালা ইস্তাজাদতুহু লাজাদানি, লাজাদানি এই যে দেখেন আল্লাহু আকবার। ওয়ালা ইস্তাজাদতুহু লাজাদানি وعن ابن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم مفعول به أي الأعمال مضاف مضاف له أي সব সময় মুরাব আস্ত, আইয়ুন আইয়াতুন মুরাব আস্ত, মুরাব হতে পারে। হ্যাঁ, মান মা আইনা মাতা আই আন্না ইজমা হিসমা মা মা এগুলো যেমন। আর আল্লাযী আল্লাহ দানি আল্লাযীন আল্লাতি আল্লাহ তানি আল্লাহ তিন আল্লাহ ওয়াতি আল্লাহ ই আল্লাহ ওয়াতি মামান আইয়ুন আইয়াতুন মুরাবাস, তাহলে আইয়ুন আইয়াতুন মুরাবাস। হ্যাঁ, আইয়ুল আমালি কোন আমলগুলি আহাব্বু ইলাল্লাহি আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু সালাত আদায় করা,
লি ওয়াক্তিহা, লি বিমানা ফি, ফি, জি, লি ওয়াক্তিহা তার সময়, তার মানে সালাতের সময় অনুযায়ী বা সময় মতো সালাত আদায় করা। এখানে আলিম ওলামারা একমত হয়েছে যে সময়ের শুরুতে। এই হাদিসটা, আর একটা হাদিস আছে যে বাবুল মাওয়াকিতের প্রথম হাদিসটা পড়তে যা 4টা উসুলে ফেকার বই সহ বের করেছি, তো অতগুলো আলোচনা করা যাবে না, আমরা দেখছি ইনশাল্লাহ কত দূর করা যায়। সলাতের সময়ে কেন হওয়ার সাথে সাথে কোনোভাবেই আমাদের পৃথিবীর যে সকল আলিম ওলামারা, আমরা যাকে অনেক ভালোবাসি, আমরা যাকে ছাড়া নিজেদেরকে সালাফি আলুল হাদিস দাবি করি না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিআতান, উলামাউল আমসার ওয়াল উলামাউল আবসার, যারা আমাদের চোখের মনি, আমাদের দৃষ্টিশক্তি যারা, ওয়া উলামাউ মুআসিরিন, যারা আধুনিক যুগের ওলামা, এবং যারা ফিকুল ফাহিমুল ফুহামা ওয়া ফকিহুল উম্মা, ওয়া শাইখুল হাদিস মাআল মুহাদ্দিসিন ওয়াল ফকিহ, যারা, তারাও এখন দেখেছেন যে না, কোনোভাবেই সলাতের ওয়াক্তগুলো দেরি করে পড়া আদায় করা নয়, ঠিক নয়। যদিও বা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এমনকি ইমাম মালিক আর ইমাম আহমদ বিন হাম্বল কম বলেছেন, কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল কম বলেছেন, এবং ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা তারা দেরি করে কথা বলেছেন, যেটা এখনকার আধুনিক যুগে এসে নয়। আগের যুগ থেকে বই লেখা থাকলেও এখন চ্যাট জিপিটিকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, অথবা এআইকেও যদি জিজ্ঞাসা করেন, অথবা ডিপসিকে যদি জিজ্ঞাসা করেন, সেও বলে দিবে কোনো অবস্থাতে কোরআন হাদিসের বেশি আকরাব মানে বিচ্ছু না। বিচ্ছু খেললে, মনের মধ্যে বিচ্ছু থাকলে আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারবেন না। আর যদি আকরাব থাকেন, আপনি কারবুন থেকে আকরাব, আপনি যদি আকরাব ফাল্লাকরব, আপনার মন যদি কোরআন হাদিসের বেশি সন্নিকটে যায়, তাহলে আপনি এটা বলতে বাধ্য হবেন যে সলাতের সময় হওয়ার সাথে সাথে সলাত আদায় করা। কারণ এই বিষয়ে আর একটা হাদিস আছে, আল্লাহ আপনাকে ধরতে পারে, আর আপনি যদি আগেই মারা যান তাহলে কি হবে? দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি, 2 দিন আগে মারা যেতে লাগছিলাম, হঠাৎ করে বেশি রাত জাগার কারণে কেন জানি হাত পা বাঁকা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। পরে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। কেন এরকম হয়েছিল জানি না, আল্লাহ সহজ করুন। আল্লাহ তুমি আমাকে অতটুকুন হায়াত দাও যতটুকুন হায়াতে আমার জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমার সন্তানদেরকে যেন আমি পড়াতে পারি। এরকম অসংখ্য সন্তান আছে আলহামদুলিল্লাহ, যারা মদিনাতেও গেছে, জীবনে কোনোদিন মাদ্রাসায় না পড়েও আলিয়া মাদ্রাসায় পড়েছে। এরকম 2 জন ছাত্র 2 বছর পরে আলহামদুলিল্লাহ তারা মদিনায় গিয়েছে। আজকেও আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে পড়ানোর কথা আছে, গতকালকেও অস্ট্রিয়াতে পড়ানোর কথা ছিল, পারিনি। দেশ বিদেশের মানুষেরা লেখাপড়া করতে চায়, তবে আমার মন চায় এভাবে কাছে নিয়ে পড়ালে তাদের কল্যাণ হয় বেশি। তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ 2 থেকে 3 দিনে খাসাইসুল আবওয়াব শেষ করেছে আলহামদুলিল্লাহ, যার জন্য আমার বিশ্বাস যে আগে যদি 4টা শব্দ বলতে পারতো নিজের থেকে, এখন সেটা 4 আষ্টে 32 নাকি না, 4 আষ্টে 32 বার না 32টা একই শব্দ বানাতে পারবে ইনশাআল্লাহ। এত ইয়া হয়ে গিয়েছে। তো আচ্ছা, লাবিজ কলা হাদ্দাসানি, রাবি বললেন আমি যদি বিহীন না, আমি যদি আরো, এই বিমানা ফি
মানে বিষয়ে আমি যদি আরো বর্ণনা করতাম, আমি যদি আরো জিজ্ঞাসা করতাম, তাহলে আল্লাহ রাসূল, অবশ্যই আল্লাহ রাসূল আরো আমাকে বৃদ্ধি করে বলতেন। কারপরে সুন্দর হাদিস সকলের জানা দরকার আছে। কোন আমলটা বলছে? কুলতু সুম্মা আইয়ুন। সকল বইগুলোতে আইয়ু দেওয়া থাকে, আইয়ুটা কোনোভাবেই ঠিক নয়। সুম্মা আইয়ুন আল্লাহু তাআলা আলাম, আমার দৃষ্টিকোণ থেকে ঠিক নয়, শুধু আইয়ু বলতে ভাল লাগছে না, যেহেতু এটা মোরাব, আর মোরাব জীবনে কোনোদিন আলিফলাম ছাড়া জীবনে পৃথিবীর সকল মোরাব ইসিম, হ্যাঁ, হয় আলিফলাম নিবে, না হয় তানবিন নিবে। তানবিন যদি থাকে আলিফলাম নিতে পারবেন, আলিফলাম যদি থাকে তানবিন থাকতে পারবে না। আর আলিফলাম থাকে না শুধু মুজাফ অবস্থায়, আলিফলাম থাকে না শুধু মুজাফ। তো আইয়ুনের মুজাফটা সবসময় আইয়ুন, কাবলু, বাদু, এগুলোর মুজাফ যদি কি থাকে, গোপন থাকে, তাহলে মাবনি আলাল ফাতহান না, মাবনি আলা রাফা বা জম্মার উপরে অটল থাকে। কিন্তু আইয়ুনটা ওই রকম না, বাদু আর কাবলু যেই রকম, আইয়ুনটা সেই রকম না। আল্লাহু তাআলা আলাম। তারপরে অত দেখার সময় পাইনি বাবা, আপনি তো জানেন কত লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। কল আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ আচরণ করা। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি ছিলেন হাসুর, কোনো বিয়ে শাদী করেননি, সারাটা জীবন পিতা মাতার সেবা করেছেন। নাম কি বলেন? ইয়াহইয়া আলাইহিস সালাম। কাফা ইয়া ইনসার যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-'আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তারপরে কি? ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। এই যে দেখেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। তো ওয়ালিয়া, আমাকে একটা অভিভাবক দান করেন আল্লাহ। আর জাকাল্লাহ, হাদিসে এসেছে, হাদিসে আছে সবচাইতে দামি রিজিক সেটা হচ্ছে সন্তান। আপনার পিতা মাতায় আপনার মুখে তুলা দিবেন, আপনার মুখে তুলা দিয়েছে, আপনি তাদের মুখে তুলা দিবেন, এতটুকুন রিজিক না। তাদের বিপদে আপদে পাশে দাঁড়াবেন, তাদের গা টিপা দিবেন। আল্লাহ তাআলা এই জন্য শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ হামহুমা, তাদের উপরে আপনি ওই রকম কামা রব্বা, যেমন তারা আমাদেরকে মানুষ করেছেন ছোটবেলায় নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য ইয়া করেন। হ্যাঁ, আচ্ছা। সোমা আর বিররুল ওয়ালিদাইন, আর পিতা মাতা ইসলামে একমাত্র, পৃথিবীর সমস্ত আমল করবেন আর পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবেন না, মানা না, দুর্ব্যবহার করা, তাহলে আপনি ধ্বংস। এই পৃথিবীটা আপনার জন্য জাহান্নাম, এবং আপনি অবশ্যই এই পৃথিবীতে সফল হতে পারবেন না। একজন সাহাবীর মা, তিনি ওই সাহাবীর উপরে রাগ করেছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর পক্ষ থেকে তার মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। এবং নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর উম্মে হাবিবা, হ্যাঁ, আমাদের মা, তার ঘরে যে উঠেছে, নিজের মেয়ের ঘরে উঠেছে, এরকমভাবে চাদর টেনে দিয়েছে। তো আবু সুফিয়ান এখন রাজা মানুষ, তো বলছে, তুমি আমার কাছ থেকে এসে তুমি কি ভদ্রতা কম শিখেছ, নাকি এই কাপড়ের যোগ্য মনে করো না আমাকে? তখন বলছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর। ওয়া আনতা নাজাসুন ইয়া আবি, আপনি তো নাপাক, অপবিত্র,
আনতা লাস্তা বিকবুলি হাযা রিদা, এই চাদরের আপনি যোগ্য নন। তখন বলল যে আমি খুশি হলাম যে আমার সন্তান তার স্বামীকে এত ভালোবাসে, এত সুন্দর ভালোবাসা। আমি খুশি হলাম যে আমার মেয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। তার নিজের বাবাকেও বসতে দেননি। আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আসলেন তার মা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বললেন, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীর সাথে চলে আসতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলেছেন, সেই দিন থেকে আর ঘুমাননি। তিনি দরজায় হিলান দিয়ে ঘুমাতেন। যে কখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরজু আনতা মাই, যে আমি আশা করছি আল্লাহর আদেশে তুমি আমার সাথে থাকবে। তো বারবার অনুমতি চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, হিজরতের আগে আমি যেতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বললেন, সেদিন থেকে তিনি দরজায় হিলান দিয়ে থাকতেন। একদিন এসে এক ডাকে, হ্যাঁ আবু বকর, বলার সাথে সাথে সেই দিন যখন যাচ্ছিলেন, সেই দিন বাড়ির সমস্ত সোনা দানা একটা পাতিলের মধ্যে রেখে আসমাকে বলেছে তোমার দাদুকে দিবে। সেই সময় কুহাফা, তিনি অন্ধ হয়েছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো বলছে যে আমার ছেলে আবু বকর, সে বাবাকে এত ভালোবাসে, আমার ছেলে সে ধন সম্পদ নিয়ে যায়নি কেন? সমস্ত ধন সম্পদ আমার জন্য রেখে গেছে। আমি বাবা, আমার ছেলে এত ভালো, কিন্তু কার বুদ্ধি যে শোনে এরকম। তো আপনি আমার পাঠে, ঠিক আছে মা, ঠিক আছে। আল্লাহু আকবার। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষে বললেন, আমি ফাতেমাকে দেখতে চাই। তো ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে ঢুকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা খুব গরম, আর জ্ঞান হারিয়ে ফেলছেন, খুব কষ্ট পাচ্ছেন, করছেন, পানিতে হাত দিয়ে মুখের এরকম করছেন, একেবারে কম্পন শুরু হয়ে গিয়েছে, হুঁশ থাকছে না, খুব কষ্ট হচ্ছে। ঘরের মধ্যে ঢুকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে সহিহ হাদিসে এসেছে, বলছে, ইয়া মুহাম্মাদা, ইয়া আবাতা, ইয়া কারবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবাতা, ওহে আমার বাবা, ইয়া আকরাবা, ইয়া কারবাতা, ওহে কষ্ট, আহা কষ্ট, ইয়া মুহাম্মাদা, হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনার এত কষ্ট হচ্ছে। কাঁদতে শুরু করলেন। মেয়ের আবার কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ডেকে কানে কানে বললেন, লাইসা আলা আবিকি কারবিন বাদাল ইয়াউম, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। তারপরে আবার সুসংবাদ দিলেন যে আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আসবে মা আমার কাছে। তাদের কেমন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা চলো আমরা একটু মজা করলাম, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে একটু কাহিনী শুনে ঈমানটা মজবুত করলাম। চলো আচ্ছা আমরা শেষ করি। একটা প্রথম পরিচ্ছেদ তো শেষ করা লাগবে, তাই না বাবা? আচ্ছা বলো, আমরা সব শেষ করে দেই, তুমি আর একটা বলো। বিসমিল্লাহ। হ্যাঁ। وعن جابر قال وعن جابر رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা আপনি একটা কেরাত বলে নিন। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم। এই হাদিসের ভাই যদি ব্যাখ্যা করতে চায় তাহলে ওই আবার আগের মতো হবে। আগের যুগের আলিমেরা
বিশেষ করে ইমাম শাফি রহমাউল্লাহ ছাড়া অন্য সকলেই, এবং ইমাম শাফি রহমাউল্লাহ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তারা সবাই বলেছেন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে না, কুফুরি একটা কাজ করলো, তাকে হত্যাও করা যাবে না। অন্যান্য সাহাবীরা, অন্যান্য ইমামেরা বলেছেন হত্যা করতে হবে, কারাবন্দি করতে হবে। আর কারাবন্দির কথা বলেছেন ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহু রহমাতান ওয়াসিআতান ওয়া গফারাহুমুল্লাহু ওয়ালিওয়ালিদাইহিম, ওয়া গফারাহুমুল্লাহু ওয়ালিওয়ালিদাইহিম, আল্লাহ তাআলা ওয়া আওলাদিহিম, আল্লাহ তাআলা ওয়া আওলাদাহুম গফার অলি আওলাদিহিম হবে, কারণ গফার লি আছে যে। আচ্ছা, ইন্তাদির কলিলান নাম্মু, ইন্তাদির কলিলান মানে কি? ওয়েট 2 মিনিট। তো এই হাদিসটার আর একটা হাদিস আছে, তো আমরা ইনশাল্লাহ করব। তবে এটা সত্য। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, কোন মুমিন বান্দার মধ্যে, ওয়া বাইনাল কুফরি, এবং কোন মুনাফিক কাফিরের মধ্যে কি পার্থক্য? তো যখন বাইনা আসে দুটার মধ্যে একটা পার্থক্য বোঝায়। হ্যাঁ, এই জন্য পার্থক্য হচ্ছে এই দুটা মিলা, মুজাফ মিলা, এই দুটা মিলা কি হয়েছে? হ্যাঁ, এই দুটা মিলা মুবতাদা হয়েছে। তার কুসলাতি, সলাত পরিত্যাগ করা, যদি সলাত পরিত্যাগ করে তাহলে এটাই পার্থক্য মুমিন আর কাফেরের মধ্যে। তার মানে সলাত পরিত্যাগ করলে সে কাফের হয়ে যাবে। অন্যান্য হাদিসে এসেছে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে করলেও, আমরা দেখব ইনশাল্লাহ, অলসতা ভাবে করলেও একমাত্র ওজোর ছাড়া, এবং সেটা হতে হবে বৈধ ওজোর। হ্যাঁ, এবং এই জন্য পৃথিবীর অধিকাংশ আলিম, সেই যুগের ইবনু তাইমিয়া থেকে শুরু করে নাইলুল আওতারের লেখককে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ, ইবনুল কাইয়ুম আজ-জাওজি রহিমাহুল্লাহ, ইবনু সিরিন, ইবনু কাসিরের লেখকের নাম কি? মুজিবুর রহমান, তিনি আমার উস্তাদ বাবা। মুজিবুর রহমান তিনি বাংলাতে অনুবাদ করেছেন উমদাতুত তাফসির থেকে হবু। হ্যাঁ, তো ইমাম নববী রহিমাহুল্লাহ তারা বলেছেন, ইবনু কাসির, তার নামই তো কাসির, ইমামউদ্দিন আরেকটাকে ইয়াহইয়া ইবনু কাসির, এই জাতীয়। তো তারা সকলেই বলেছেন, আগের যুগ থেকেই বলে আসতেছেন যে কাফের হয়ে যাবে, অলসতা করেও যদি কেউ ছাড়ে। তো আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ বর্তমান যুগের ইমাম আবু হানিফা নামে আমি ডাকি, এবং আমার একজন খুবই প্রিয় হাদিস বিশারদ হিসাবে আমি ভালোবাসি আপনার নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে, এবং ফকি হিসাবে আমি শাইখ বাজের চাইতেও আমি যাকে বেশি ভালোবাসি, এবং তার প্রতিটি লেখনী এক একটা উসুলের মতো, তিনি হচ্ছেন ইবনু উসাইমিন রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিআতান ওয়া রহিমাহুমুল্লাহু রহমাতান ওয়াসিআতান ওয়ালিওয়ালিদাইহিম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ালিওয়ালিদাইহিম ওয়ালিআওলাদিহিম, ওয়াজআলহু যুররিয়াতান ওয়াজআলহুম ওয়াজআলহুম মিনাল আওলাদিন বা মিনাল আওলাদি, সালিহ, যারা এখনো জীবিত আছে তাদেরকে আপনি সালেহ নেককার সন্তান হিসেবে কবুল করুন। আচ্ছা, এই জন্য এটাই প্রাধান্য। এবং তার হুকম তার কি সলা নামে একটা বই লিখে গোটা পৃথিবীর আলিম ওলামাদের চিন্তা চেতনা বাদ দিয়েছেন, এবং তার প্রভাব পড়েছে। গতকালকে আমারই ছাত্রর বাবা মারা গেছে, ছোট্ট ছাত্র, আমাকে বলেছিল
আমি তো পালিয়ে চলে এসেছি, ওখানকার ইমামও নামাজ পড়াননি, কারণ তিনি সলাত আদায় করতেন না, মসজিদে এসেও করতেন না, বাড়িতেও করতেন না, অলসতা করতেন, নামাজই পড়তেন না। আল্লাহ ক্ষমা হবার থাকলে ক্ষমা করে দিবেন, আল্লাহ যা ইচ্ছা তাই ক্ষমা করেন, কিন্তু সাধারণত করবেন না। আমরা বাহ্যিকভাবে হুকুম আমরা দিতে পারি, সলাৎ বিহীন কেউ যদি পড়ে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে না, তাকে মাটিতে পুঁতে রাখতে হবে, তার জন্য দোয়াও করা যাবে না। আল ফাসলুসানি আমি পড়ি বাবা, সময় নেই, শেষ করতে হবে তাই না, অন্তত একটা পরিচ্ছেদ শেষ করি, তিনটা। عن جابر رضي الله تعالى عنه قال بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم الفصل الثاني দরজাটা খুলে দাও বাবা। الفصل الثاني عن عبادة بن صامت عن عبادة بن الصامت قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মান আহসানা বুযুআহুন্না ওয়া সাল্লাহুন্না, এই সাল্লাটা মনে থাকবে না, ওখানে একটা দিয়ে নাম, তাসদীদ দিয়ে নাম। ওয়া সাল্লাহুন্না, যে সুন্দর করে ওযু করলো, ওয়া সাল্লাহুন্না, এবং সুন্দর করে সালাত আদায় করলো। সকল সুন্দর করে সালাত আদায় করার অর্থই হচ্ছে তা'দিলুল আরকান। তা'দিলুল আরকান, এই যেগুলো রুকুন আছে এবং যেগুলো ওয়াজিব আছে সেগুলো ধীরে সুস্থে আদায় করা। ইত্তাফাকাল উলামা আলা হাযিহি আল মাসআলা, এই মাসালায় আবার একত্রিত হয়েছেন। এই জন্য মুরগির মতো ঢিপালে তার নামাজ হুবিল্লাহ 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 হবে না। এই জন্য আহসানাল বুযুআ, এই যে দেখো ওযু নিয়ে কেউ যদি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসে এসে বিসমিল্লাহ, অতএব বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে তারটা বেদাত হয়ে যাবে। তো ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ আর ইবনু বাজ বলছেন না, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার পূর্ণাঙ্গ রূপ দেওয়া আছে কোরআনে। অতএব কেউ যদি বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহির রহমানির রহিমও বলে তাও তারটা হবে। তো কি করবেন, তাদেরকে কাফের বলবেন? হ্যাঁ, তো আল্লাহু তাআলা আলাম। সকলের উদ্দেশ্য ভালো থাকে, যারা বড় বড় আলিম হয়ে যান তারা অনেক পরেজগার হয়ে যান। লিওয়াক্তিহিন্না, যারা সলাত এর জন্য সুন্দর করে ওযু করে, এমনকি পাও ভালো করে ধোয় না, পাও যদি ভালো করে না ধোয়, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে যার পায়ের গোড়ালিতে পানি পৌঁছালো না, ভালো করে ধুলো না, ওই গোড়ালিটা জাহান্নামে যাবে। ওযু তো হবেই না, ওযু না হলে সলাত হবে না। ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, খালি সলাত আদায় করে না, না সলাত আদায় করার সময়টা ওয়াক্ত অনুযায়ী করে। আজওয়ান أنت لم تستطيع أن فتحت الباب، يلا افتح اسعى ايتو دفعت وانفتح الباب، ما شاء الله. يلا تعال يا ولدي، تعال لا تغلق، افتح، ايوه تعال। আপনি একাই গল্পের বই পড়ছেন, ইনশাআল্লাহ বিশ্ববাসী আপনাদের জন্য দোয়া করবে। বাবা যাও, না বন্ধ করতে হবে না, ওটা খুলে রাখেন, আর আমরা এটা শেষ করি, আমাদেরকে আর ডিস্টার্ব করেন না বাবা। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন, যারা রুকু পরিপূর্ণ করে, ওয়া খুশুআহুন্না, আর নামাজে একাগ্রতা আনে, সলাতের মধ্যে একাগ্রতা আনে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ তাআলার উপরে, আল্লাহর কাছে রয়েছে একটা ওয়াদা। আহদুন মানে ওয়াদা,
একটা রয়েছে ওয়াদা, সেই ওয়াদা কি? আইয়াগফিরা লাহু, আইয়াগফিরা আল্লান কাইদান ফিল মুদারাকে নসর, আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, দেয়। ওয়া মান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি সময় অনুপাতে সালাত আদায় করে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, যে ব্যক্তি পরিপূর্ণ রুকু আদায় করে না, যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির জেনে যে যে সালাত আদায় করে, আল ইহসান, যে হাদিসে জিবরিলের মধ্যে কি আছে? আল্লাহু, মানে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। আমি যদি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখছেন, এটার নাম খুশু। কান আলাহু আলাল্লাহ ইয়াদুনা ইয়াগফিরুল্লাহু ওয়া মান লাম ইয়াফআল, যে ব্যক্তি ওযু ভালো করে করবে না, সময় মতো সালাত আদায় করবে না, রুকু থেমে থেমে সুন্দর করে করবে না, খুশুআন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কম্পন করে আল্লাহর ভয়ে কেউ সালাত আদায় করবে না, রিয়ার সাথে করে যদি, কান আলাহু আলাল্লাহ আদুন, যদি করে তাহলে ওয়াদা আছে, আর যদি না করে ফালাইসা লাহু আলাল্লাহ আদুন, তাহলে ইনশা গফার, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে, ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। তার মানে বোঝা যাচ্ছে কবিরা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু সাধারণত বড় শিরক এবং সবচেয়ে যে গুনাহটা, ওটাও কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করলে আল্লাহ যেহেতু বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার উপরে জুলুম করা হারাম করে নিয়েছি, সুতরাং আমি ওয়ালা তাযলামুনি, তোমরা জুলুম করো না, কারণ এটা আমার উপরে হারাম করে নিয়েছে। এই জন্য তোমার উপরে যদি আমি জুলুম করি, তাহলে আল্লাহ তাআলা সেটা আমাকে ক্ষমা করবেন না। তবে একজন মাদানি বলছে আল্লাহরও ক্ষমতা নেই ক্ষমা করা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন কিভাবে সেটা আল্লাহ দেখবেন, যাতে ন্যায় হয় সেটা আল্লাহ বুঝবেন। আপনাকে এত কিছু দিল, আপনার সমস্ত গুনাহ তাকে দিয়া দিল, দিয়ে আপনাকে জান্নাতে দিয়া দিল, ওর সমস্ত নেকি আপনাকে দিয়া দিল, তারপরেও সে জান্নাতে গেল, তাহলে কি আল্লাহ তাকে আবার জাহান্নামে দিবে? তো এই জন্য মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, অত বেশি মাস্তানি দিয়ে কথা বলা ঠিক না। রাহু আহমদ ওয়া আবু দাউদ, আহমদ মানে মুসনাদে আহমদ, ওয়া আবু দাউদ, আবু দাউদ, ওয়া রাহু মালিক, ইমাম মালিক মুয়াত্তা, ওয়ান নাসাই, তো সুনানুন নাসাই, ওয়া নাহবুহু, আরো অনেক হাদিসে এটা এসেছে। ওয়ান নবী উমামাতা ক্বালা, প্রত্যেকটার এরা বলে দিব তো মুসান্না আর ইয়া মুয়ান্নাস আর আলাম, তাই না? ঘর মুনসারিফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তাই না? তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, ওয়াতু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদ থেকে নির্দিষ্ট হারে যাকাত প্রদান করো না, আদায় করো। আসলে আমরা প্রদান করি, আমরা আদায় করতে পারি না। আমাদের বাংলাদেশে আদায় করলে বলে ভিক্ষা চাচ্ছে। আলহামদুলিল্লাহ, এক ভাই আমাকে জাকাত দিয়েছে পুঙ্খানুপুঙ্খু, একেবারে পুঙ্খানুপুঙ্খু, আল্লাহর ইচ্ছায় প্রত্যেকটার একদম চেহারানারও হিসাব করে কমপ্লিট করে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কই গেল বাবা, দেখো তো। হ্যাঁ, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ যা আমরিকুম, আর তোমাদের নেতাদের না, নেতার আদেশ মান্য করো। এই নেতা বলতে সরকার হতে পারে, এই নেতা বলতে উলিল আমর হতে পারে। উলিল আমর, এই নেতা বলতে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
ইয়া আল্লাহ ইযহাব ইলা উম্মি, ইযহাবি ইলা উম্মিক, ও নামি, ইয়া আল্লাহ নাম নাম নাম, নামাও নামাও, ইয়া আল্লাহ আজওয়াদ, ইয়া আল্লাহ ইযহাব, নাম 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 নাম, ইযহাব ইযহাব, গো টু ইয়োর মম, গো টু ইয়োর মম, নো নো নো। তো ওকে ওকে একটা বই নিয়ে আসেন, বই নেওয়ার পরে আমি শেষ করছি। যদি তোমরা এমনটা করো তো যা যা জু জি, যা জু জু এক বচন মুজাক্কার, জানি জাতানি, জানি জাতানি, জানি যাইনি, জানি যাইনি মুসান্না, আর জু মানে ওয়ালা, জু ওয়ালা। তো হেডেড, ওকে নো প্রবলেম। তো জু জানি জানি জাতাইনি জাইতুন, তো জাতাইনি জাতানি জাতাইনি মুয়ান্নাসের দ্বিবচন। হ্যাঁ, আর যা জু জি এই তিনটার এরাব হবে কি দিয়ে? আবুন আখুন হামুন হানুন ফামুন জু মালিন, তাহলে জু যা, জু যা জি, জু যা জি। পৃথিবীতে একটারই বহু বচন আছে উলু, উলু, এটা হচ্ছে মুলহাক বা জুমা মুজাক্কার সালিম, উলু, যদিও বা সেখানে নুন থাকে না। ঠিক আছে, রেডি, 1 2 3। তাহকিক করতে পারলাম না, ব্যাখ্যা করতে পারলাম না। ওয়াতিউ যা আমরিকুম, নেতা থেকে শুরু করে সবাই আপনার বাবা। তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, যদি তোমরা এই 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 কাজ করো তাহলে তোমরা ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। রাহু আহমদ ওয়া তিরমিজি, রাহু আহমদ ওয়া তিরমিজি, রাহু আহমদ ওয়া তিরমিজি। আমি ভুলে গিয়েছিলাম তাহকিক দেখার সময় কোন হাদিসটাকে যে মানান সহি পেয়েছিলাম আর জয়ীফ এটা লেখা রাখতে হতো, ভুলে গিয়েছি। হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ান আমরিবনি শুআইবিন আন নাবিহি আন জাদ্দিহি, এই জাদ্দুন মানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, এটা লেখা নিতে হবে, পাবেন না পরে অন্য জায়গায়। ওয়ান আমরিবনি শুআইবিন আন নাবিহি আন জাদ্দিহি আব্দুল্লাহ, আন জাদ্দুন কোনটা? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনি আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাতি, মুরু আদেশ দাও, আওলাদাকুম তোমাদের সন্তানকে বিসসালাতি সালাতের, ওয়াহুম এমন তো অবস্থায়, ওয়াওয়াল হালিয়া, ওয়ায়ের পরে যদি জুমির আর ইসিম আসে, পৃথিবী উল্টা গেলে ওই ওয়াওটা ওয়াউল হালিয়া যদি বাক্যের মাঝে হয়, বাক্যের মাঝে না হলে ওয়াউল ইস্তিনাফিয়া মানে শুরুর ওয়াও, আর 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 ও ও এইরকম ওয়াও, ইস্তিনাফিয়া মানে শুরুর ওয়াও। ওয়াহুম এটা মাঝখানে এসেছে, ওয়াহুম আবনা উ, আর এমন তো অবস্থায় সেই সন্তানেরা, সাবঈ সিনিন, আবনা উ মুজাফ, সাবঈ মুজাফ ইলাই, সিনিনা এটা হচ্ছে মুবদাল মিনহু। সাবউনটা কি? সাবউনটা হচ্ছে সিনিন, বয়স, বয়স। সাবঈটা কি? এই জন্য সাবঈন অনেকেই ভুল দিয়েছে এরাবগুলোতে, এল্লা বই পুস্তকে খালি ভুল দেয়, এরাব দিতে পারে না। সাবঈন তখন বলা যাবে যখন সিনিনা বলবেন না, হাদিসে যেহেতু আছে সিনিনা, এই জন্য সাবঈ সিনিনা, সাবঈন সিনিনা। তাহলে আবনাউ সাবঈ সিনিনা, আবার আবনাউ সাবঈন সিনিনা, দুটাই বলা যাবে। হ্যাঁ, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা, আশরিন সিনিনা, তো আশরি সিনিনা, আবার দুটাকেই মুজাফ করা যায়, আবার মুবদাল মিনহু করে বদলও করা যায়, এই জন্য দুই এরাব করেছে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, ওয়াফাররিকু, যাও বাবা তোমাদের তো ক্লান্ত হয়ে গেছো, আমারও আরো 20 মিনিট লাগবে মা।
ওয়াফাররিকু আর তোমরা পৃথক করে দাও, ফারাকা ইয়াফরুকু পৃথক করা, আর আফরাকা ইফরিকু পৃথক করে দেওয়া, আর ফারুকা ইয়াফরুকু পৃথক হওয়া, আর ফাররাকা ইফারিকু আস্তে আস্তে পৃথক করে দেওয়া, হ্যাঁ দূরে করে দেওয়া, আর তাফার রুকু একা একই পৃথক হয়ে যাওয়া, একা একই পৃথক হয়ে যাওয়া, ইফতারক ইফতারিকু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, আর ইস্তিফরাকুন পৃথক হতে চাওয়া, আর ইনফিরাকুন একাকি পৃথক হয়ে গেল, খুলে গেল, ইনফিরাকাল কিতারু ইনফিরাকাতিল কিতারু ইনফিরাকাত ইনফিরাকাত বা ইনফারাকাল কিতারু, কে ট্রেনটি বিচ্ছিন্ন হয়ে গেল, মানে ট্রেনের কিছু, বাজুল বগি, বগির আরবি কি আল্লাহ ভালো জানে। আচ্ছা কই গেল তো বিসমিল্লাহ তো উফারিকু বাইনাহুম ফিল মাদাজি, মাদাজি মানে হচ্ছে চিত হয়ে ঘুমানোর স্থান, তার মানে বেড, উদ্দেশ্যটা হচ্ছে বেড, ঠিক আছে। এলা অনেক ব্যাখ্যা না পড়লে এলা পারবেন না সহজে। ঘুমানোর স্থান আসলে মাদাজি মানে হচ্ছে চিত হয়ে ঘুম দেওয়া, হিলান দিয়ে ঘুম দেওয়া, তাহলে চৌকি লাগবে না, তার মানে তাদের ঘুমানোর সময় ঘুমানোর স্থানটা, ঘরটা বা চৌকিটা আলাদা করে দাও। অনেক সময় ঘর আলাদা করতে না পারলেও চৌকি আলাদা করে দাও, তাদেরকে আর রাখো না, 10 বছর বয়স হলে তোমাদের কাছে আর রাখো না। এটা আবার কাদের জন্য প্রযোজ্য? যারা জোয়ান স্বামী স্ত্রী, সব সময় বাবা মার কাছে যে থাকবে না তা না, বুড়া বুড়ির কাছে থাকবে, দাদার কাছে থাকে, দাদির কাছে থাকে। রাওয়াহু আবু দাউদ ওয়া কাযা রাওয়াহু ফি শারহ সুন্নাহ ওয়া ফিল মাসাবিহ আন সাবুরাতা ইবনে মা'বাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি জানি না, তো রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান বুরাইদাতা قال رسول الله صلى الله عليه وسلم بر বুরাইদুন, তাহলে কি ছিল? বারদুন ছিল, বারদুন ছিল, বারদুনের তাসগীর হয়েছে না। হ্যাঁ কোন আল্লাহ দুল্লাযী, ওয়াদা তো হচ্ছে সেটাই, বাইনানা ওয়া বাইনাহুম আমাদের মাঝে আর ওই হুম মুনাফিক আর হচ্ছে মুশরিকদের মাঝে, এটাই তো সেই ওয়াদা। আসসালাতু সলাতের ওয়াদা, ফামান তারাকাহা যে ব্যক্তি সলাত ছেড়ে দিল, ফাকাদ কাফার সে কাফের হয়ে গেল। দেখো এগুলো দেওয়া জুমির আল জামি আল ইজাবাতু আল মুওয়াফাকাতু ইত্যাদি কথা বলেছে, এগুলো ওই রকম না। কোনো অবস্থাতে এই হাদিসের ব্যাখ্যা করা জাবিল লয় একটা দিলেও, তবে ওই যে বললাম আলিম ওলামারা অসংখ্য, মানে সিবাবুল মুসলিমি ফুসুকুন ও কিতালুহু কুফরুন, তো কিতাল করাটাও তো কুফুর। তাহলে কিন্তু কিতাল করার পরে সে তো মুসলিম থেকে বের হয়ে যায় না, তো ওটাও তো একটা কুফুর। তো এটাও তো একটা হাদিসে কুফুর এসেছে, কুফুরি করলো, তাহলে এটা বের হয়ে যাবে কেন? এগুলো অসংখ্য যুক্তি আছে, তবে এটাই সত্য। লিমাযা মা ফাতাহতা ইয়া ওয়ালাদি ইয়া আবি আনতা খিফতা স্কার্স আনতা খিফতা, আর ইউ timid? Okay, no problem. If you want to close that, okay, no problem, close that, close. Okay, close tightly. Why are you waiting? Ya Allah, ya Subhanallah. আজকের মনে এখানে করে, কালকে আমরা মাওয়াকিতের একটা হাদিস জানলেই হবে। শেষ করতে চাইলাম, হলো না। হ্যাঁ, বাচ্চারা এতক্ষণ জায়গা তাদের ঠিক হবে না, আমারও তো জায়গা ঠিক হবে না। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আন-নাসাই, বলবেন না, এলা উস্তাদজিরা বলবে। উস্তাদজিরা তারা অনেক বড় মানুষ হয়ে গেছেন, তারা হাজার বা লক্ষ বার হয়তো বা পড়িয়েছেন,
কিন্তু আমরা এভাবে বলবো না, এল্লা অক্ষর চিরু করা খাবো না। কেউ যদি এরাব ঠিক মতো না দেয় সে এক ধরনের চোর। আপনি আমি কেবল শিখতেছি, আমিও ঠিক আছে। তাহলে রাহু আহমাদু, আহমাদু কেন এটা কি এটা হচ্ছে গয়র মুনসারিফ, মুনসারিফ। আফআলু ফেল, আর হচ্ছে ওজনে ফেল ওজনে ফেল, আর হচ্ছে এবং আলাম। আরাম। ওয়া তিরমিজিয়ু, তিরমিজিয়ু ইয়ায়ে মানসুব, মানসুব ইয়ায়ে মুশাদ্দাদ। মুসাদ্দাদা। ওয়ান নাসাইয়ু, এগুলো আবার ফাইল হওয়ার কারণে কি? ওয়া ইবনু মাজাতা, কেন মাজাতা বলেন? মাজাতা মুয়ান্নাস এবং নাম, এই জন্য মাজাতু বলা যায়। তো ইবনু মুজাফ, মাজাতা মুজাফফর ইলাইহি। মুজাফুন ইলাই গয়র মুনসারিফ। الفصل الثالث عن عبد الله بن مسعود قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني عالجت امرأة, আমি একটা মহিলার চিকিৎসা করলাম, ফিল আকসাল মাদিনাতি, মদিনার এক নির্জন উপত্যকায়। নির্জন উপত্যকায় কি চিকিৎসা করেছে রে বাবা, রে বাবা, ও আল্লাহ রে, বুঝতে পারছেন? ওয়াইনি আসাবতু মিনহা মা, আর এই কারণে আমি পেয়ে বসেছি মা দুনান আমার সাহা, আমি তাকে স্পর্শ করা ছাড়া, আমি মানে ইন্টিমেন্ট হওয়া ছাড়া, সঙ্গম ব্যতীত আমি চাটাচাটি করেছি, সব করে ফেলেছি। আসাবতু মিনহা, আমি সব করে ফেলেছি, মা দুনান আমার সাহা। এইরকম আরো একটা হাদিস আছে, দুই উরুর মাঝে বসেছিল, কিন্তু যখনই বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সে আর সামনের দিকে আগায়নি। এই জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। পৃথিবীর যে কোনো ভালো দোয়া যখনই মনে পড়বে ওটা দিয়ে আল্লাহর কাছে একটা চেয়ে নিবে, আল্লাহ না দিয়ে থাকতে পারবেন না ইনশাল্লাহ। তো বলছে ফানা হাদা, ও ইয়া রাসূলুল্লাহ, আনা আনা আমি, হাজা এই যে, তার মানে আনা হাজিরুন, এই যে আমি এখানে। তো ফাকদি ফিয়া, আমার বিষয়ে কি চান ফয়সালা করে দিন, মাসিতা, আপনি যা চান। ফাকালা লাহু উমারু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসেছিলেন, তিনি বললেন সাতারাকাল্লাহু লাউ সাতারতা আলা নাফসিক লাকাদ সাতারাকাল্লাহু, আল্লাহ তাআলাই তো এটা গোপন রেখেছেন। লাউ সাতারতা, যদি তুমি গোপন করতে, আলা নাফসিক, তোমার নিজের উপরে, তার মানে প্রকাশ করা তোমার ঠিক হয়নি। এই জাতীয় আরো একটা কিতাবুল হুদুদের মধ্যে আছে, আও নাজারতা আও গমাস্তা আও কাব্বালতা। একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ জিনাই করেছে, তাহিরনি তাহিরনি, আমাকে পবিত্র করে ফেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, বললেন আও নাজারতা, তুমি দেখেছ। তারপর বললেন আও গমাস্তা, তুমি চুম্বন করেছ, হসকালেট করেছ। না 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 না, কিন্তু শেষ পর্যন্ত বলেই ফেললেন না ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্রই করে দিন, আমি জেনাই করেছি। তখন তাকে পাথর মেরে মেরে ফেলে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে শক্তি, তো এমন জোরে পাথর মেরেছে হয়তো বা মাথা ফেটে বা গা ফেটে তার গায়ে রক্ত এসে পড়েছে। তখন বললেন হ্যাঁ এ কি হলো, জেনাকারী রক্ত বলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ কুসিমাতা লি আহলি মাদিনাতি, হ্যাঁ এর তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে তাকে নিষ্পাপ করে দিয়েছেন। এর তওবা, এর নেকি, তওবা করার কারণে যে নেকি হয়েছে, ওই নেকিটা যদি সমস্ত মদিনাবাসীকে ভাগ করে দেওয়া যায়, সমস্ত মদিনাবাসী জান্নাতে চলে যাবে। তো এই জন্যই তাদের ইমান কেমন। তো বললেন ফাকদি ফি মাসিতা, আপনি আমার বিষয়ে যা চান আপনি ফয়সালা করেন। কলা ওমর তো এটা বললেন, কিন্তু রাবি বলছেন, কলা রাবি বলছেন ওয়ালাম ইয়ারুদ্দান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আমার রাজুলু ফানতালাক, তারপরে ব্যক্তিটি দাঁড়িয়ে গেল, ফানতালাক, হু হু করে চলে যেতে শুরু করলেন।
ফাত্তাবাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুকরণ করলেন, পিছনে পিছনে গেলেন। রজুলান, ওই ব্যক্তির পিছনে গেলেন। ফাদাহু, তাকে ডাকলেন, ও বাবা শোনো। ওয়াতালা আলাইহি, আর কাছে ডেকে তার উপরে কোরআন তেলাওয়াত করলেন। হাদিল আয়া, এই আয়াতটা তেলাওয়াত করলেন। আকিমিস সালাতা তরফান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। ফাকালা রাজুলুন মিনাল কওমি, আরেকজন ব্যক্তি, এত সুন্দর কথা, হাইরে ই সুমা চারটা খায়াও মাপ পাওয়া গেল, ব্যাপার কি রে, এবারে কি করি? ফাকালা রাজুলুন মিনাল কওম, ওই গোত্র থেকে আরেকজন দাঁড়িয়ে বলছে, ইয়া নবী আল্লাহ, হাযা লাহু খাসাতান, এটা কি ওই ব্যক্তির জন্য কি খাস নাকি আমাদের জন্য কিছু না আছে? হ্যাঁ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল না, লিন্নাসি কাফাতান, বরং সমস্ত মুসলিম জাতির জন্য, সমস্ত মানুষের জন্য, যারা ছোটখাটো গুনাহ করবে তারপরে যারা সালাত আদায় করবে তাদের জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো কাফাতান কেন হলো বলতে পারবেন? খাসাতান, এগুলো এক ধরনের মাফুলে বিহি অথবা মাফুলে মাতলাক, খাসাতান কাফাতান। তবে এটা মাফুল, এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ, কিন্তু কোন ফেল থেকে আলো, এখানে সরাসরি ফেলও দেখতে পাচ্ছি, কলা তো হবে না। কেন হবে না বলেন তো? এই যে ইয়ার থেকে এসেছে, আর এগুলো গোটাটা মিলা মাকুল। আচ্ছা, রাওয়াহু মুসলিম ওয়ান আবি যাররিন, আপনি তো এর আগে অনেকবার পড়েছেন, সমস্যা নাই, শেষ করে দে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল। ওয়ান আবি যাররিন, এইবারে বলেন আন্না হবে না ইন্না হবে? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানা শীতাই, একদিন গ্রীষ্মকালে ঠান্ডার সময় তিনি হয়তোবা চাদর মুড়ি দিয়ে বের হলেন। ঠান্ডার সময় তিনি বের হলেন। ওয়াল ওয়ারাকাতু ওয়াবুল হালিয়া, আর পাতাগুলো ইয়াতাহাফাতু ঝরে যাচ্ছিল, ইয়াতাসাকাতু পড়ে যাচ্ছিল, ঝরে যাচ্ছিল। একেবারে ঠান্ডার সময় পাতাগুলো ঝরে যাচ্ছিল। ফাখাযা বিগুসনাইনি, দুটি ডাল নিলেন। মিন সাজারতিন, গাছ হতে। দুটি ডাল ছিঁড়েও নিতে পারেন, ছিঁড়ার কথা এখানে নাই, ধরে নিলেন, তার মানে দুটি ডাল ধরে নিলেন। তারপরে দুটি ডালের শাখা, গুসনাইনি দুটি শাখা, মিন সাজারতিন, হ্যাঁ, গাছ হতে দুটি শাখা নিয়ে নিলেন, ধরে নিলেন বা ভেঙে নিয়ে ব্র্যাকেটের মধ্যে ওয়াদা দেওয়া আছে, এখানে নেই ভেঙ্গার কথা। কল আর রাবি বলছেন, রাবিকে আবজার, যালিকাল, তিনি খুব পরেজগার মানুষ। হ্যাঁ, যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাজালা যালিকাল ওয়ারাকু, এইবার তফিক, ওই ডাল হয়তো বা একটু ঝাঁকিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জালা তফিক সারা, হ্যাঁ, এগুলো হচ্ছে শুরু হওয়া, আর শুরু হয়ে গেল ওই পাতা ইয়াতাহাফাতু, হ্যাঁ, ফাউতুন মূল শব্দ নাকি না, ইয়াতাহাফাতু ঝরে পড়তে লাগলো। কলা রাবি, এইবারে রাবি বলল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া আবা যাররিন, ওহে আবু যার গিফারি, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যার গিফারি বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হবে না, কলার পরে, ইন্নাল আবদাল মুসলিমা
মুসলিম কোন আল্লাহর বান্দা লিউসাল্লিয়াস সালাতা যেন সে সালাত আদায় করে ইউরিদু বিহা ওয়াজা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বিহা তার মাধ্যমে বা দ্বারা দেয়া কর্তৃক মাধ্যমে বিলিল মুসাহাবাতি ওয়াজা আল্লাহ মাফুলে বিহি ওয়াজা আল্লাহি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায় ফাতাহানু জুনু বাহু দিয়েছে কেন? আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি দেখতে পাচ্ছি পৃথিবী উল্টা গেল, জুনু বাহু হওয়ার কথা না। তো ওয়াজা আল্লাহ ফাতাহানহু জুনু বাহু। আচ্ছা, লিউসাল্লি আল্লাহ কোথায় আছে? ওয়াজা আল্লাহি আল্লাহকে যদি ফাইল দেই তাহলে ফাতা বলতে হবে, ঠিক আছে? তা না হলে বলবে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। অর্থ কি হলো বলেন তো? উলামাদেরকে আল্লাহ ভয় করে। আর ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জ্ঞানী গুণী ওলামাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যদি পেশ দেন তাহলে আল্লাহ ওলামাদেরকে ভয় করে। আপনার প্রকৃত নিয়ত নিয়ে যদি এরকম ভাবে বলেও ফেলেন তাও আল্লাহ কিছু করবে না। কেন? বুখারীর একটা হাদিসে আছে, একজন মানুষ মরুভূমির মধ্যে প্রচন্ড, আজকেই মোটরসাইকেল চালাতে আমার ঘুম ধরেছিল, আমি তো অবাক হয়ে গেলাম। আরে বাবা, মৃত্যু মানুষের কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মুসলিমিন। আল্লাহ আপনি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করুন। ওয়া শাহিদিন, এবং আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। ক্বাবলাল মাউতি সাহালাল্লাহু লানা লি কালিমাতিন তাইয়্যিবাতিন লা ইলাহা ইল্লাল্লাহ হিনা নাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ বা'দাল কওলি বা'দা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ কুবিদা আরওয়াহানা বা আরওয়াহুনা, কুবিদা আরওয়াহুনা। তখন আল্লাহ আপনি আমাদের জীবন কবজ করে নেবেন। ইয়া বাদারিন আল্লাহ তাআলা আলাম, দেখলে ভালো হতো। ফাতা আনহু, তার থেকে আল্লাহ তাআলা ঝরিয়ে দেন যুনুবাহু, তার গুনাহ। ফাতাহা, এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের যদি সিগা ধরি তাহলে এটার ফাইল হবে কে? আল্লাহ। কিন্তু কজা আল্লাহ, আল্লাহর সন্তুষ্টিটাই করে দিবে, মানে আল্লাহ তাআলা করে দিবে। তো যুনুবাহু, তখন জুনু। আর ফাতাহানহু যুনুবুহু, এটা দুভাবেই মনে হচ্ছে পড়া যাবে। হ্যাঁ, তার গুনাহগুলো একাই ঝরে পড়বে। কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারাতি, যেমন এই গাছটি হতে পাতাগুলি পড়ে গেল। রাহু আহমদ, এই হাদিসটাই সম্ভবত জয়ীফ ছিল, এই হাদিসটাই সম্ভবত জয়ীফ ছিল। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দেখো তো কোনো নোট টোট দিয়েছে নাকি? দিয়েছে? আচ্ছা। ওয়ান যায়েদ ইবনে খালিদিল জুহানী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে পারবেন? মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসহু ফিহিমা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থ করেন দেখি, চেষ্টা করেন, অর্থ করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। সাজদাতাইনি, আলহামদুলিল্লাহ। না, আমরা যে ব্যক্তি দুইটা সেজদা করবে, লা ইয়াসহু ফাহুমা, লা ইয়াসহু
লা ইয়াসহু লা ইয়াসহু ভুল করেনি লা ইয়াসহু ফাহুমা সাজদাতাইনি ফিহিমা হওয়ার কথা না ফিহিমা লা ইয়াসহু ফিহিমা ফিহিমা। তাহলে ওই দুই সেজদার মাঝে ভুল করে মানে যে দুই সেজদা করলো 2 রাকাত সালাত আদায় করলো আর ভুল করেনি লা ইয়াগফুলু তার মানে সে উদাসীনতা করেনি তাই না গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন রাহু আহমদ হাসান এটা হাসান সূত্রে বর্ণিত হয়েছে এটা লেখা রাখছে এটা রাও মানে এটা সহি হাসান সূত্র হাসান ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে একদিন ওয়াজ করছিলেন স্মরণ করে দিচ্ছিলেন আলোচনা করছিলেন ওয়াজ করছিলেন ফাকালা ওয়াজ করতে করতে তিনি বললেন মান হাফাজ আলাইহা যে ব্যক্তি সালাতের হেফাজত করবে কানাত লাহু নূরান তার জন্য হবে নূর আও বুরহানান কানাত কানাত ওই সালাতটা হবে বাবা একটু পানি নিয়ে আসতে পারবে ওই যে ওই জগে হ্যাঁ নিয়ে আসো কানাত ওই সালাতটা হবে ওটাই দাও বাবা ওটাই দাও সমস্যা নেই দাও তিনিল মা ইয়াল্লা মাফি মুশকিলা কানাত লাহু নূরান কানাত মুয়ান্নাস কেন সালাত সালাতটা হবে লাহু তার জন্য নূরন এই জন্য আমার মাথায় এটা এসেছিল নূর শব্দটা মুজাক্কার মুয়ান্নাস হ্যাঁ আবার বুরহানান এটাও একই হয় তো বুরহান আতানো তো ওয়ানাজাতান তো লাহু তার জন্য হবে কি হবে সালাতটা হবে তাহলে সালাত হবে মাফুলে বিহি এই জন্য নূরান বুরহানাতান হওয়ার কথা ছিল তো এই শব্দগুলো মুজাক্কার মুয়ান্নাস দুটাই ব্যবহার হয় পানি খাবে রাতের পরে রাত চলে যাবে বাবা এগুলো নুস্খায় যদি পড়তে পারেন নান খান তাহলে ইনশাল্লাহ এইগুলো বই একদম সহজ হয়ে যাবে কসসুম মিনাত তানজিল কত জাতীয় বই কিনেছি একই বই কত কিনলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওমান লাম ইউহাফিজ আলাইহা মান লাম তাকুন লাহু নূরান আর যে ব্যক্তি এই সালাতের হেফাজত করে না তার জন্য হবে না নূরান ওয়ালা বুরহানান বুরহান মানে দলিল এই দলিল মানে দালিলু দুখুলিল জান্নাহ ওয়ালা নাজাতান আর সফল হবে না ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি আর সে কিয়ামতের দিনে হবে মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ উবাই আবুনের বহু বচন হচ্ছে উবাইয়ুন তো উবাই ইবনে খালফ উবাই ইবনে খলফা কেন হবে বলো তো এটা জরফ এই জন্য উবাই ইবনে খলফিনও হওয়ার কথা হতে পারে আল্লাহ তাআলা রাউ আহমদ দারমি ওয়া বাইকি ফি শুআবিল ঈমান ঠিক আছে ওয়ান আব্দুল্লাহ ইবনে শাকীকিন قال كان رحمه الله كان صحاب رسول الله صلى الله عليه وسلم সাহাবীরা রাসূলের সাথীরা লা ইয়ারাউনা শাইয়ান কোনো কিছুই লক্ষ্য করতেন না কোনো কিছুই মনে করতেন না ইয়াতাকিদুনা তারা বিশ্বাস করতেন না মিনাল আমালি কোনো ছোটোখাটো গুনাহ হওয়া থেকে কোনো কিছুই করতেন না মিনাল আমালি কিন্তু এটা করতেন তার কুহু যদি কোনো ব্যক্তির সালাত ছেড়ে দেয় তাহলে তার কুহু যদি ওই সালাত ছেড়ে দেয় কুফরুন তাহলে সে মুনাফিক হয়ে গেছে কুফরি হয়ে গেছে
গায়রাস সালাতি, গায়রু আর হবে না, কারণ পৃথিবীতে পেশ তো হয় মুবতাদা না হলে ফাইল, অন্য কেউ দিতে পারবে না। গায়রাস সালাতি, গায়রাস সালাতি, সালাত ব্যতীত অন্য কোনো আমলের ছেড়ে দেওয়ার বিষয়ে তারা কুফরি মনে করতেন না। তাহলে এই হাদিসটা আরো কত স্পষ্ট, ঠিক আছে না? তারা শুধু বিশ্বাস স্থাপন করতেন কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করছে। রাহু তিরমিজি, রাহু তিরমিজি ওয়ান আবি দারদাই ক্বাল আওসানি খলিলি, আমার বন্ধু আমাকে, আবু দারদা খুব বড় জলিলুল কদর সাহাবী, সাহাবীদের জীবনী পড়তে হবে রে বাবা, আসমাউর রিজাল, বিশেষ করে মুআজামুস সাহাবা, এটা আবার বাংলা নেমেছে কিছুটা। তো আমার কাছে আছে মনে হয় ইবনে, তুমি পিডিএফও পাবে যদি না কিনো, ইসলামী ফাউন্ডেশন থেকে করেছে, অনেকটা ধারণা পাবে, মনে থাকবে। আমাদের রাবি আল মাদখালি একজন ওস্তাদ যে ছিলেন, হাফিজাহুল্লাহু ওয়া রাআহু ওয়ালি ওয়ালি গুফিরা লিওয়ালিদাইহি ওয়া জাআলাল্লাহু লি আওলাদিহি নাফিউল মুসলিমিন, খুব ভালো, কয়েক শত না হাজার হাজার নাম মুখস্থ, কবিতা মুখস্থ। আবু দাউদ তার কাছে পড়েছিলাম, সুবহানাল্লাহ। আমি বললাম ওস্তাদজি আপনার কপালে একটা চুমু খাবই ওস্তাদজি, আল্লাহ কিভাবে আপনার এত কবিতার এত নাম আপনি কিভাবে মুখস্থ করেছেন? তো বললেন যে আমি, আমার মা আমাকে এটা মুখস্থ করাতো, আমার মা চাইতো যে আমি রাসূলের হাদিস নিয়ে গবেষণা করি, এই জন্য জীবনী পড়তে হবে, তাই কবিতা আকারে আমার মা আমাকে শিখাতে। তো সে হবে না তে আমরা হব? কোথায় গেল এমন এক হাদিস, ইয়া সুবহানাল্লাহ, খুব কঠিন হাদিস। আওসানি খলিলি, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করো না। যদি লায়ের আগে আন আসে তাহলে আমল করবে না। এছাড়াও এই আনটা এসেছে বাক্যের শুরুতে, তো লা তুশরিক আর হবে না, কারণ লা তুশরিক এটা আবার আমরের সিগা, আর আমর এবং নাহি অবশ্যই শেষ করে কি হবে? সাকিন হবে। বিল্লাহি শাইআন ওয়াইন কুতিয়াতা, যদি তোমাকে কেটে ফেলে। আর আমি আরেকটা ইবারত দিয়েছি, জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা, ওয়াইন কুতিয়াতা, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলে। কত একটু কেটে পড়ে যাওয়া বা কাটা, ইন কত এনকতু একাকি কর্তন হওয়া, কেটে পড়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া। আর আকতো আয়ুক্তিও একবারে কেটে এফার উপার করা, আর কত আয়ুকত্তিও মানে কেটে টুকরা টুকরা করা। তা কত মানে হচ্ছে একটা জিনিস স্লাইড করা, কেটে কেটে ভাগ ভাগ করে দেওয়া। আর ইন কত মানে কেটে পড়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ব্রেক আপ হয়ে গেল, ঠিক আছে। আর ইস্তিকতাতুন নাকি, তাহলে হবে কাটতে চাওয়া, এই জাতীয়। আল্লাহ তাআলা আলাম। আচ্ছা, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হারুন কারুন ফেরাউনের সাথে আল্লাহ আপনি আমাদেরকে হাসর নাসর অবশ্যই করাবেন না আল্লাহ। আল্লাহ আমরা এতিমকে ভালোবাসি আল্লাহ, আল্লাহ এতিমকে দেখাশোনা করি আল্লাহ, আল্লাহ আমরা কষ্ট করি দিনের জন্য আল্লাহ। এই সৎ কর্মের বিনিময়ে ইমানের হালতে জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করার পরে আমাদেরকে এই পৃথিবী থেকে নিবেন আল্লাহ, এবং শহীদি মর্যাদা দান করবেন আল্লাহ। ওয়াইন কুতিয়াতা,
যদি তোমাকে কেটে ফেলা হয়, ওয়াইন কুত্তি আতা, তাহলে ইউ আর কাট ডাউন, তোমাকে যদি ইউ আর চোপার, ইউ আর চোপার, তুমি যদি টুকরা টুকরা হয়ে যাও, ঠিক আছে। ওয়া হুররিকতা, তাহরিক হাররাকা ইউহাররিক মানে জ্বালিয়ে দেওয়া, ওয়া হুররিকতা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেয়, কাহিনী বলবো না তাহলে আর সময় নেই। ওয়ালা তাতরুকি সলাতা, কিন্তু সলাত তা হবে না কেন বলো, কেন সলাতা হবে না? ওয়ালা তাতরুক, তারকায়াত রুকু, উতরুক, লা তাতরুক, তাহলে ওয়ালা তাতরুক সলাতান, তান হবে, হ্যাঁ মাফুল আলিফ লাম নেই এর জন্য, তাছাড়া জবর হবে, কি ছিল না, মাফুলে বিহি, বস্তুবাচক, বস্তুবাচক মাফুলে বিহি। ওয়ালা তাতরুকি সলাতান মাকতুবাতান, তোমরা সলাতান মাকতুবাতান, লিখিত সলাত, ফরজ সলাত, হ্যাঁ 5 ওয়াক্ত সলাত ছেড়ো না, মুতাআম্মিদান, ইচ্ছাকৃত ভাবে, ফামান তারকাহা মুতাআম্মিদান, যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনু যিম্মাতু, তোমার দায়িত্ব তুলে নেওয়া হলো, বারিয়াত মুক্ত হয়ে গেলে, বারিতা, হ্যাঁ বারিয়াত, জিম্মাতু তোমার দায়িত্ব, মিনু মুসলিমদের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে মুক্ত হয়ে গেলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহুন কুল্লি শাররিন, মিফতাহুন কুল্লি শাররিন, রাওয়াহু ইবনু মাজাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবুস সালাতের যদিও বা এখানে উল্লেখ করেনি, করা উচিত ছিল, এই আজাদ এখানে উল্লেখ করেনি, একদম সলাত, তার মানে এখানে ফাদাইলুস সলা বা আহমিয়াতু আদাইস সলা, ঠিক আছে, এই অধ্যায়টা আহমিয়াতু আদাইস সলা বা আফদালু মানে ফাদাইলুস সলা, সলাওয়াতি, ফাদাইলুস সলাওয়াতি লাইসা মিনাত তানাফুলি, ঠিক আছে, তানাফুল বিষয়ে না, উদ্বুদ্ধ করেনি, তাহাজ্জুদ তানাফুলের অধ্যায়গুলো আবার ভিন্ন ভিন্ন আছে। এটা হচ্ছে সাধারণত 2-1 সময়ের কথা এসেছে, আবার গুরুত্ব দেওয়ার কথা এসেছে। বারাকাল্লাহু লানা ফি ইলমিনা, বারাকাল্লাহু লানা, তাকাব্বালাল্লাহু জুহুদানা, বারাকাল্লাহু ফি আহলিক ওয়া মালিক ওয়া আওলাদিক ওয়া জাআলাকুমুল্লাহু, ওয়া জাআলাকুমুল্লাহ, আপনার আব্বা সবাইকে, হ্যাঁ, ওয়া জাআলাকুমুল্লাহু ফারহান, হ্যাঁ, ওয়া আনতা ফারহান ফিদ্দারাইন, ওয়া উদউলি হাসান, তাকাব্বালাল্লাহু জুহুদানা, আল্লাহুম্মা জাআলনা ফাহিমিল ফুহামা ওয়া খাদিমিল খুদ্দামা, যারা অনেক পৃথিবীতে সেবা যত্ন করেছে তাদের মধ্যে আমাদেরকে সাইয়্যিদিল ফাহিমিল ফুহামা, আল্লাহ পৃথিবীর যত বুঝদার আছে তাদের মধ্যে আমাকে নেতা বানিয়ে দিন, আমাদেরকে, আমরা যেন কোরআন হাদিস বুঝে সেই অনুপাতে আমল করতে পারি। দুরূদ শরীফ পড়েন, বন্ধ করেন।